সম্মেলনে অংশ নেন বিভিন্ন দেশের ইসলামী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং কয়েকটি রাজনৈতিক দলের নেতা। জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রধান জানান, জুলাইয়ের সফল বিপ্লবে সবচেয়ে বড় ভূমিকা ছিল ছাত্র শিবিরের। ভারতীয় আধিপত্যবাদ চলবে না। আগামীর সংসদ ইসলামের এবং কোরআনের সংসদই হবে। এর জন্য যদি আবু সাঈদের মতো রক্ত দিতে হয়, আমরা সবাই রক্ত দেব। জামায়াতের আমির বলেন, কাঁধে অসংখ্য শহীদের চাপ ও মানুষের সীমাহীন প্রত্যাশা শিবিরকেই পূরণ করতে হবে আগামীতে। কোরআন সুন্নাহকে বাদ দিয়ে দুনিয়ায় কোথাও ইনসাফ কোনো কালে কায়েম হয়নি, হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই ব্যাপারে আমরা খুবই ডেসপারেট। যারাই আমাদের সাথে আসবেন তাদের প্রতি আমাদের বার্তা স্পষ্ট। আপনি দুর্নীতি করতে পারবেন না, আর কোনো দুর্নীতিবাজকে আপনি প্রশ্রয় দেবেন না। সমাজের সকল ক্ষেত্রে সকলের জন্য সমান বিচার নিশ্চিত করা হবে। কোনো রাজনীতিবিদ বিচারের দিকে তাকাতে পারবেন না, হস্তক্ষেপ করতে পারবেন না। সকল জঞ্জালের কবর রচনা করার জন্য জনগণ যে সংস্কারের দিকে তাকিয়ে আছে, সেই সংস্কারের সমস্ত সুপারিশমালাকে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিতে হবে। অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে শিবিরের সদ্য বিদায়ী সভাপতি সমাপনী বক্তব্যে বলেন, শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করলে সরকারকে টেনে নামানো হবে। আমরা কোনো ডিপ স্টেট এবং কোন কায়েমবাদী স্বার্থের মধ্য দিয়ে বাংলাদেশে গিয়ে ক্ষমতায় যাবে, এটাই প্রজন্ম সহ্য করবে না। শহীদদের সাথে যদি কোনো গাদ্দারি হয়, আমরা বলছি আমরা এক একজন আবু সাঈদ হয়ে যাব, আমরা এক একজন হাজি হয়ে যাব, কিন্তু এরপর শহীদদের স্বপ্নকে আমরা দুলিশাত হতে দিব না। সারা দেশ থেকে আসা সদস্যদের সরাসরি ভোটে নতুন সেশনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হলেন নুরুল ইসলাম সাদ্দাম। মুজাহিদ শুভ, এখন, ঢাকা।